নমস্কার বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম এবার আদ্যাপীঠ সফর করব, তাই চলে এলাম আদ্যাপীঠ। চলে আসুন, দেখা যাক আদ্যাপীঠের ভিতরে কি আছে। সামনেই পেয়ে যাবেন প্রথমেই ঢোকার আগে গেটে প্রসাদের দোকান, ওখান থেকে আপনারা পূজার সামগ্রী সংগ্রহ করতে পারেন। তারপর চলে আসবেন এই আদি মন্দিরে। এটা হলো আদি মন্দির, মূল মন্দির নয়। এখানে পুজো দিতে পারবেন, আর পুষ্পাঞ্জলি দেওয়ার হলে এখানেই পুষ্পাঞ্জলি দিতে হবে। মেন মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া যায় না। আর ডান দিকে দেখবেন জুতো রাখার জায়গা আছে, ওখানে আপনারা জুতো রেখে দিতে পারেন। এরপর চলে এলাম মূল মন্দিরের এই বেদিতে। এখানে বেদিতে বসেই মায়ের আরতি দেখতে হয়। আর নিচে মায়ের মন্দিরের সামনে ধূপকাঠি প্রদীপ দিয়ে মাকে আরতি করতে পারেন। এই হলো মূল মন্দির। এখানে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ, পুরোহিত ছাড়া। এখানে ভোগ দেওয়া হয়, আর এপাশে আছে কুপন কেটে অন্ন ভোগ নেওয়ার জায়গা। এটা হলো যুগল মন্দির, এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এগুলো হলো সব বৃদ্ধাশ্রম। এখানে বৃদ্ধরা থাকে। আর সকালের দিকে এলে কুপন কেটে আপনারা এই জায়গায় খেতে পারেন। এখানে খাওয়ার ব্যবস্থা আছে। 11টা পর্যন্ত, 9টা থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তারপর চলে এলাম মন্দিরের ঠিক পিছনের দিকে। এখানে আছে একটি পুকুর, সেখানে অনেক রাজহাঁস দেখলাম, আর আছে গোশালা, রন্ধনশালা, এইসব। তারপর আরো পিছনের দিকে চলে এলাম, এসে দেখলাম আছে পলিটেকনিক কলেজ আর বাচ্চাদের জন্য বালক আশ্রম। এইসব দেখে আমরা আবার ব্যাক করে এলাম। এসে দেখলাম একটা বিশাল মাঠ, এখানে বাচ্চারা খেলাধুলো করে। এখানে নিজেরাই নিজেদের সব কাজ করতে হয়। এখানে প্রচুর বাগানও আছে। এই সব পরিচর্যা সব নিজেদের করতে হয়। তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। দেখা হচ্ছে পরের দিন। নমস্কার।